শুভ সকাল জুবাইর। শুভ সকাল আজমির, তোমাকেও সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন। সকালের বাংলাদেশের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি জুলহা জুবাইর। আজমির হাসান কনক রয়েছি এবং থাকবো 1 ঘন্টা। থাকছে নানান রকমের আয়োজন। সকালের বাংলাদেশ যেমনটা করে দেখতে আপনি অভ্যস্ত ঠিক তেমনটাই থাকছে। এবং একই সাথে বলতে চাই যে আজকে যারা নতুন কিছু মুখ, যারা টেলিভিশন সেটের সামনে আমাদের প্রোগ্রামে আমাদের সাথে টিউন আছেন, অসংখ্য ধন্যবাদ। টিউন থাকবেন, অনেক কিছু কিন্তু আপনি জেনে যাবেন। একদম যেমন করে আজমির বলে দিল যে যারা এইমাত্র আমাদের সাথে নতুনভাবে যুক্ত হলেন তাদের জানাচ্ছি যে নিঃসন্দেহে আমাদের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর সেই সাথে জানাচ্ছি আজ আপনাদের যাদের জন্মদিন তাদের জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর যারা ম্যারিড, যাদের অ্যানিভার্সারি আজকে, তাদের জন্য বিবাহবার্ষিকীর অনেক 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 শুভেচ্ছা। আর তার থেকে বড় যে বিষয়টি আপনাদের জানিয়ে রাখতে চাই তা হচ্ছে কি আজমির? তা হচ্ছে আমাদেরকে আপনারা ফেসবুকেও খুঁজে পাবেন। ফেসবুকে খুঁজে পেতে হলে যা করতে হবে তা হচ্ছে আমাদের ফেসবুক পেজে লগ ইন করতে হবে। লগ ইন করার অ্যাড্রেসটি বলে দিচ্ছি, fb.com/সকালের বাংলাদেশ, দ্যাট ইজ facebook.com/সকালের বাংলাদেশ। এখানে আমাদের এই এপিসোডটি পাবেন। আমাদের সম্বন্ধে যাবতীয় তথ্য যে আপনাদের প্রয়োজন আমাদের জিজ্ঞেস করে নিলে আমরা জানিয়ে দিব। সেই সাথে আমরা আপনাদেরও জানতে চাই, আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের পেজে, লিখে জানান আপনার মনের কথাগুলো অথবা কি দেখতে চান। এবং শুধু লিখে জানান না, আপনার পরামর্শের কথা তো জুবাইর বললেনই, একই সাথে আমাদের একটা সেগমেন্ট রয়েছে যেখানে সরাসরি আপনাদের অংশগ্রহণ রয়েছে। সেই অংশগ্রহণ সম্পর্কে আমাদের সাথে যুক্ত থাকলেই আপনারা জানতে পারবেন। এবং আপনাদের জন্য মোটামুটি আমরা সাজাই যে জিনিসগুলো নিয়ে, তার মধ্যে একটা বিশেষ ব্যাপার হচ্ছে কি টুডেজ ডায়েরি। এটার মধ্যে সারা বাংলাদেশে কোথায় কি আয়োজন রয়েছে সেগুলো আমরা জানানোর চেষ্টা করি। তো আজকেও তার ব্যতিক্রম হবে না, আমরা জানিয়ে দেব। এবং সর্বপ্রথম জুবাইর এই কাজটা শুরু করবে। আচ্ছা, আমাকে দিয়ে শুরু করছো তো? বেঁচে থাকো বাবা। তাহলে আমি প্রথমেই দর্শক আপনাদের জন্য শুরু করছি ঢাকা দিয়ে। চলচ্চিত্রকার তারেক মাসুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ বাংলাদেশ FFSB এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে তারেক মাসুদ স্মরণে আজ ও আগামীকাল 2 দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। স্থান জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা। ঢাকার আরেকটি আয়োজনের কথা জানাতে চাই। আজ সন্ধ্যে 7টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সময় নাট্যদলের বিশেষ প্রযোজনা শেষ সংলাপের 60তম প্রদর্শনী। মিশরের নাট্যকার তৌফিক আল হাকিমের জান্নাতুস সুলতানুজ জান্নাম অবলম্বনে শেষ সংলাপ নাটকটির নির্দেশনা দিয়েছেন আখতারুজ্জামান। আজমিন, ঢাকার আরও খবর জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে দর্শকদের। বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসের উদ্যোগে যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী নিয়ামুল বাড়ির ক্ষণিকের ইতিবৃত্ত শীর্ষক এক চিত্রকলা প্রদর্শনী শুরু হচ্ছে আজ সন্ধ্যা 6টায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। প্রদর্শনী চলবে 30শে আগস্ট পর্যন্ত। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনী আপনাদের সবার জন্য উন্মুক্ত থাকছে। এবার সিলেটবাসীর জন্য বলতে চাচ্ছি কি তা খবর বালানি, যে আপনাদের জন্য যে আয়োজনগুলো রয়েছে তাদের সেই আয়োজনগুলোই আমরা এখন জানাবো। শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আজ সকাল 9:30টায় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ AIBS এর যৌথ আয়োজনে গ্লোবাল পভার্টি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট লিডিং সায়েন্স ওয়ার্ক ইনটু 21st সেঞ্চুরি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিসুল হক ভুইয়া। সিলেটের আরও খবর জানিয়ে দিচ্ছি। হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জামিয়া কাসিমুল উলম মাদ্রাসায় চলছে 10 দিন ব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স। এতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফিজ, অভিজ্ঞ কারি ও হাফেজ আব্দুল হক সাহেব সহ আরও প্রখ্যাত হাফিজ ও কারি সাহেবগণ প্রশিক্ষণ দান করছেন। তার এই আগস্ট প্রশিক্ষণ কোর্সের শেষ দিন। এবং ময়মনসিংহে যারা রয়েছেন তাদের জন্য বা ময়মনসিংহের আশেপাশে যারা রয়েছেন তাদের আয়োজনের কথা জানাচ্ছি। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে 3 দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা চলছে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই মেলা কিন্তু সবার জন্য খোলা থাকবে। পঞ্চগড়ের আরও খবর জানিয়ে দিচ্ছি। দেশীয় ফলের অনেক গুণ, নেই কো জুড়ি তার স্বাদে, অর্থে তুলনাহীন পুষ্টি কিংবা আহার। এই স্লোগানকে সামনে রেখে দেবীগঞ্জ উপজেলার কৃষি অফিস চত্বরে 3 দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা 2014 চলছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই আয়োজন উন্মুক্ত থাকছে সর্বসাধারণের জন্য। এবারে জয়পুরহাট। জনগণের পুষ্টির চাহিদা পূরণ
দারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ এবং আর্থিক উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটে 10 দিন ব্যাপী বৃক্ষ এবং ফলদ মেলা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণের অধিদপ্তর ও বন বিভাগ জয়পুরহাটের যৌথ উদ্যোগে স্থানীয় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে কিন্তু এটি হবে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। হাজবিন, আমরা বেশ কিছু ইভেন্টের কথা জানলাম এবং কিন্তু এটা কিন্তু এনাফ নয়। আমরা জানি আমাদের যতগুলো বিভাগীয় শহর বা উপজেলা রয়েছে, যদি সবকটা থেকে একটা করে নিউজ পড়তাম তাহলে বোধহয় সময় পেতাম না। ঠিক তাই। আমরা সৌভাগ্যবান যে আমরা আমাদের সবকটি নিউজ পড়তে হয়নি। আর দর্শক, আপনাদের বলে দিতে চাই, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা আপনার অঞ্চলের যেই ঘটনাগুলো হচ্ছে এই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার অঞ্চলে ঘটে যাওয়া ঘটনার সংবাদটা আপনি আমাদের জানাতে পারেন। সেই ইভেন্টটি আমরা সবার সাথে শেয়ার করে নিব। আর আমাদের জানাতে হলে যা করতে হবে যে একই, আমাদের ফেসবুক পেজে পোস্ট করে জানাতে হবে। ফেসবুকের অ্যাড্রেসটি আরও একবার বলে দিচ্ছি আপনাদের জন্য, তা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। এখানে আপনার অঞ্চলের বা আপনার জানা যে কোনো ইভেন্ট যেটি হচ্ছে বা আপনাদের কোনো ইভেন্ট যেটি আপনি শেয়ার করতে চান, আপনার বিশ্ববিদ্যালয় হতে পারে, আপনার এলাকা হতে পারে, আপনার যে কোনো অর্গানাইজেশন হতে পারে, কোনো সোশ্যাল ওয়ার্কের কথা হতে পারে, লিখে, একদমই তাই, যে কোনো কিছুই হতে পারে, আমাদের লিখে জানাবেন, তা আমরা সমগ্র দেশবাসীর সাথে শেয়ার করে নিব। এবং একই সাথে জুবাইর একটা কথা বলতে চাইছি, স্কুল কলেজের কথা বললে, আমরা যখন স্কুল কলেজে ছিলাম, স্কুলের কথাই বলি, যে তখন তোমার কি মনে আছে একটা চরিত্রের কথা, চাচা চৌধুরী? স্কুল জীবনের কথা, হ্যাঁ মনে আছে। চাচা চৌধুরী, আসলে চাচা চৌধুরীর সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল আমার বড় ভাইয়ের সুবাদে। আচ্ছা, পরিচয়টা ঠিক এরকম, ভাইয়া আমার থেকে বড়, তো উনি কমিক্স কিনতেন। তো ভাইয়া যখন কমিক্স পড়তো, তো আমি তখন ছবি দেখি, কমিক্স বুকগুলোর ছবি দেখি। তো ছবি দেখতে দেখতে পাগড়িওয়ালা একজন লোক, একটু মোচ আছে, সাদা রঙের গোফ আছে, তার সাথে আবার তার 4-5 গুণ বড় একজন বডি বিল্ডার সাবুনে দানবীয় আকৃতি, তখন তো ওটা দানবীয় মনে হতো আমার কাছে। তো যাই হোক, চাচা চৌধুরীর সাথে আমার পরিচয় আমি স্কুলে যখন যাই ঠিক তার আগে, যখন হচ্ছে আমি ওই বই উল্টে উল্টে ছবি দেখতে শিখি। আচ্ছা আচ্ছা। তো চাচা চৌধুরী, বিল্লু, পিঙ্কি নামক নানা রকমের চরিত্রের যিনি জনক, মিস্টার প্রাণ, আমরা কিছুদিন আগে তাকে হারিয়েছি। একদমই তাই। এবং এই হারানোর ফলে যেটা হয়েছে, যে আমরা যখন শিশু ছিলাম, শিশু থেকে আমরা বড় হয়েছি, এবং সেই থেকে যে শিশুরা এ পর্যন্ত এসছে, তারা কিন্তু খুব একটা এন্টারটেইনমেন্ট হারিয়েছে। কিন্তু এন্টারটেইনমেন্ট হারালেও আজমির, এন্টারটেইনমেন্ট হারিয়েছে বিষয়টা আই উইল সিম্পলি ডিসএগ্রি, কজ উনি আমাদের যা দিয়ে গেছেন, এটা যদি আমরা আমাদের মাঝে রেখে দিতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি, তবে নিঃসন্দেহে তার এই শিল্পকর্মের মাধ্যমে তিনি আমাদের কিন্তু আর কিন্তু সৃষ্টি হচ্ছে না। আমি বিষয়টা সেটাই বোঝাতে চেয়েছিলাম, যে আর নতুন করে সৃষ্টি হচ্ছে না একটা সংরক্ষণ লেভেল পর্যন্ত। যাই হোক, কিছু সৃষ্টি হোক বা না হোক, প্রতিদিন সকালের বাংলাদেশ থাকে আপনার টেলিভিশনের পর্দায়, যমুনার পর্দায় 7:30 থেকে 8:30 পর্যন্ত আমরা কিন্তু আপনাদের সাথে থাকি। আর আমাদের সাথে থাকে অনেকগুলো সেগমেন্ট, তার মধ্যে একটি সেগমেন্ট হচ্ছে গিয়ে প্রতিদিনের সংবাদপত্র এবং তার শিরোনাম। চলুন আমরা শুরু করি সেটা। আপনাদের আপডেট করার প্রসেসে আমি এই মুহূর্তে আপনাদের সংবাদের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। সংবাদপত্রের প্রথমে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম পড়ে শোনাচ্ছি। মাওয়া কাওড়াকান্দি নৌপথ রাজনীতিকদের হাতে জিম্মি লঞ্চ ব্যবসা। চট্টগ্রামের 27 মামলার কার্যক্রম স্থগিত। দ্রুত বিচার ট্রাইব্যুনাল, মাত্র 3টি মামলা চলছে। 27 মামলার ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ। 61 জন নিখোঁজ, লঞ্চ উদ্ধার অভিযান। মন্ত্রণালয় থেকে 2 কিলোমিটার দূরে। এখানে একটি ছবি দেওয়া হয়েছে যে কিছু বাচ্চা উন্মুক্ত স্থানে পড়ালেখা করছে। আসলে আমরা জানি সম্প্রতি একটি সরকারি স্কুল ভেঙে ফেলা হয়েছে, তো তারই বোধহয় পরে একটি বিজ্ঞাপন ছেপেছে তারা, এবং প্রতিবেদন ছেপেছে, দুঃখিত। এবং সর্বশেষ যে শিরোনামটি পড়তে যাচ্ছি, গডফাদাররা 7 খুনের ঘটনায় জড়িত, জানালেন আইভি। এই ছিল আমার হাতে দৈনিক প্রথম আলোর শিরোনাম। আসবে দৈনিক যুগান্তরে যেটি রয়েছে, অবৈধভাবে মামলা নিষ্পত্তি করেছেন বিচারক ফারুক, এরকম একটি নিউজ আছে, এবং সুপ্রিম কোর্টের প্রতিবেদন এটি। একই সাথে ডান দিকে সচিত্র প্রতিবেদন, যেখানে রয়েছে উদ্ধার অভিযান পরিত্যক্ত, গভীর তলদেশ, তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়া দায়ী। এবং মন্ত্রী মহসিনকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী, খবিশ ও রাবিশ নিয়ে আলোচনা। 7 খুনে নারায়ণগঞ্জের গডফাদাররা জড়িত, তদন্ত কমিটিতে সাক্ষ্যদানের পর মেয়র আইভি। জুবাইর, ধন্যবাদ আজমির তোমাকে, তুমি যুগান্তরের শিরোনামগুলো আমাদের সাথে পড়ে শোনাচ্ছে পড়েছিলে। এবং এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা। ইত্তেফাকের শিরোনামগুলো দর্শক আপনাদের জন্য পড়ে শোনাবো। প্রথমেই শোকাবহ অগাস্ট নিয়ে একটি রিপোর্ট। বঙ্গবন্ধু বেঁচে আছেন, স্বপ্নের সীমানায় গৌরবের আকাঙ্ক্ষায়। জটিল সংকটে তোবার মালিক শ্রমিক, চালু বা বন্ধ প্রশ্নে উভয় সংকটে মালিক। আন্দোলনের কারণে 1,500 শ্রমিকের চাকরি দিচ্ছে না অন্য কারখানা মালিকেরা।
এবং কুর্দিদের অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র, রাজনৈতিক সংকটে ইরাক। লঞ্চ উদ্ধার কার্যক্রম স্থগিত ঘোষণা। গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির চেষ্টা মিশরের আলোচনা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ব্যর্থ ইউজিসির উদ্যোগ। মালিকানা দ্বন্দ্ব নিরসন ও শাখা ক্যাম্পাস বন্ধ হয়নি। এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গডফাদাররা জড়িত তদন্ত কমিটিকে বললেন মেয়র আইভি। এই ছিল মোটামুটি ইত্তেফাকের শিরোনাম। আজমির, আমরা এখানে একটি বিষয় দেখেছি যে আইভির একটা বক্তব্য আমরা প্রথম আলোতেও দেখেছি, ইত্তেফাকেও দেখলাম। সেটাই, এবং মোটামুটি সবগুলো পত্রিকাতে কিন্তু সেটি আছে। জুবাইর, সমকাল রয়েছে আমার হাতে এবং এখানে রয়েছে আশার সলিল সমাধি, এবং এটিও একটি সচিত্র প্রতিবেদন। একজন মা, একজন স্ত্রীর আহাজারির ছবি, এবং একই সাথে পর্দা ট্র্যাজেডির বেশ কিছু বিষয় এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আর তার ডান দিকে দেখতে পাচ্ছি অনিশ্চয়তার মুখে তোবা শ্রমিকরা, কারখানা চালুর সিদ্ধান্ত হয়নি। দেখতে পাচ্ছি একটা সম্প্রচার নীতিমালা নিয়ে একটা সংবাদ রয়েছে, সেটি হচ্ছে তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন। সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য নয়, এবং সমাজ কল্যাণ মন্ত্রীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। আমার হাতে আছে দৈনিক ডেইলি স্টারের একটি সংখ্যা। ডেইলি স্টারের শিরোনামগুলো দর্শক আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি। Shady houses along highway. INU plays down concerns. Broadcast policy. Advertisers also weigh off policy. Ready-made garments export fell in July. Last year, political unrest, industrial disaster, key factors. War role ignored, now the existence. এই ছিল ডেইলি স্টারের শিরোনাম। এবং সর্বশেষ যে শিরোনামটি পড়তে চাই তা হচ্ছে পিনাক 6 সার্চ অ্যাবান্ডেন্ড। মূলত এইটা দিয়ে শেষ করেছি, কারণ আমরা জানি গত বেশ কিছুদিন ধরে আমরা পিনাক 6-এর উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সরকারের পক্ষ থেকেও বেসরকারি পর্যায়ে অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কেন যেন প্রকৃতি চাচ্ছে না। ওই যে বলছে জুবাইর, সবাই তো এক কথাই বলছে যে গভীর তলদেশ এবং তীব্র স্রোত, নিচের দিকে একটা স্রোত রয়েছে, এটাও অনেকটা অন্তরায়। যাই হোক, যেটাই হোক, মঙ্গল হোক, এবং আশা করছি এটা সর্বশেষ শিক্ষা হোক জুবাইর আমাদেরকে, আর যেন কোনো কিছু মানে অভিজ্ঞতা পেতে আমাদের যেন আর কিছু হারাতে না হয়। আমাদের নতুন নতুন অনেক অভিজ্ঞতা হয় জীবনে, অনেক কিছু আমরা শিখি, কিন্তু স্বজন হারানোর এই শিক্ষায় আমরা আর শিক্ষিত হতে চাই না। পিনাক 6-এর মতো আর কোনো দুর্ঘটনা যাতে আমাদের পরিবার পরিজনদের আমাদের কাছ থেকে দূরে নিয়ে না যায়, এই প্রত্যাশায় এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পরেই ফিরবো আমাদের আজকের দিনের অতিথিকে নিয়ে। সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। সাথে আছে আমি জুলহাস জুবায়ের এবং আজমির হাসান কনক, এবং আমাদের সাথে রয়েছেন একজন অতিথি, সবসময় থাকে আপনি জানেন। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সভ্যতা সঙ্গীত শিল্পী। কথা বলবো তার সাথে। শুভ সকাল সভ্যতা। শুভ সকাল। আচ্ছা, আমরা আলাদা আলাদা করি। সভ্যতা হচ্ছে ওর নাম, আর ও হচ্ছে বাই প্রফেশন সঙ্গীত শিল্পী। সভ্যতা সঙ্গীত শিল্পী এলোমেলো হয়ে গিয়েছে। আপনি নাম মনে হয় দর্শকরা বুঝতে পারে, এবং সভ্যতা আননোন মানুষ না, ওকে আমরা মোটামুটি সবাই চিনি। সো দর্শক অবশ্যই বুঝতে পারবে। তোমার যদি বুঝতে সমস্যা হয় তুমি অবশ্যই আমার কাছ থেকে ক্লাস নিবে। একদম একদম ক্লাস করতে হবে। গতকাল যেভাবে ক্লাস করেছিল সেটা হচ্ছে কি, নিজে যাকে শিশু বলে শিশু সে নয়, আজরির যাকে শিশু বলে। আমি কালকে সারাদিন এটি চর্চা করেছি আজরি। আরো শেখাবো তোমাকে, শেখার কোনো বয়স নেই, শেখার চেষ্টা বৃথা, তাই এটা একদম চিন্তা করবে না। ধন্যবাদ স্যার। সভ্যতার কাছে কি যেতে চাই, সভ্যতাকে আমরা অনেকদিন ধরেই চিনি, আমাদের দর্শকরাও চিনে। সভ্যতার কাছে গানের কথা পরে আসবো। প্রথম যে কথাটি জানতে চাই, আর ইউ এ মর্নিং পারসন, মানে সকালবেলা ঘুম থেকে ওঠা হয়? না, আমি একদমই মর্নিং পারসন না। আমি ছুটি পেলে অনেকক্ষণ ঘুমাই, কিন্তু কাজ থাকলে উঠে যাই, একটাকে উঠে যাই। একটাকে উঠে যাই যখনই ঘুমাই আমি একটাকে। না, মা কখনো ডাকে না, বাবা ডাকে বেশি। বাবা ডাকে। আচ্ছা, তার মানে কাজের তারাটা বাবাই দেয়। এছাড়া কেউ ডাকা ছাড়া অ্যালার্ম ক্লক কখনো ডাকে না নিজের থেকে যে আমরা? হ্যাঁ, কিন্তু ওটা আর আমি বিশ্বাসী না। আমি বারবার ওটা স্নুজ দিয়ে ঘুমিয়ে যাই, আর উঠি না। কিন্তু বাবা ডাকলে উঠে যায়, কেউ যে কোনো কেউ ডাকলে উঠে যায়। বাবাকে কি স্মুথলি বোঝানো হয় না যে আর একটু ঘুমাচ্ছি, আর একটু ঘুমিয়ে উঠি? না, কারণ বাবা বুঝে যে আমার কাজ আছে, উঠতে হবে। মানে বাবা ওকে জাস্ট ওঠানোর দায়িত্ব পালন করে। ও আগের দিন রাতে হয়তো বা বাবাকে একটা ব্রিফ দেয় যে আব্বু আমার উঠতে হবে, রাইট? ওইরকম সময় উঠতে হবে। মানে এরপর খুব যদি চটজলদি উঠে যাওয়া হয়, মানে ঘুম থেকে, সেক্ষেত্রে কি চোখে ঘুম ঘুম থাকে?
এবং অনেকক্ষণ। এইভাবে কি তুমি তোমার পায়ে আঘাত পেয়েছো? না ঘুম না চোখে আমি হাঁটছিলে, পড়ে রাতের গেছো? বেলা আঘাত পেয়েছি, হাঁটছিলাম না আমি। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি বুঝলাম বুঝলাম তোমার যে- সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। এখন হচ্ছে গিয়ে তোমার হাতে একটি গিটার দেখতে পাচ্ছি। গিটার বা সঙ্গীত শিল্পী তুমি, বা সঙ্গীত, কতদিন ধরে তোমরা একে অপরকে চেনো এবং সম্পৃক্ততা? আমি জানি না আসলে। হায় হায়, মানে ছোটবেলা অনেক থেকে? কঠিন অনেক কঠিন প্রশ্ন ছিল ওর জন্য, হ্যাঁ, খুব আজমির। কঠিন ছিল। যদি সহজ ভাবে জিজ্ঞেস করি, কতদিন ধরে গান করছো? আমি জানি না আসলে, আচ্ছা, কে জানে? বাবাকে জিজ্ঞেস করতে হবে না মাকে? কেউ জানে না আসলে। কেউই জানে না। আচ্ছা, ঠিক আছে, আমরা ধরেই নিচ্ছি যে সভ্যতার যে সোলটা বা সভ্যতার আত্মার যখন সৃষ্টি হয়েছিল সেই হ্যাঁ, সময় থেকে আমার যখন থেকে আমার সঙ্গীতের নিজেকে সাথে। মনে আছে তখন থেকে আমি মিউজিক নিয়ে খেলা করি। তোমার পরিবারেরও তো আরো যে তোমার ভাই বোন, আমি তোমার ভাই বোন পর্যন্ত জানি, তোমার বাবা মা। আমার বাপই একজন মিউজিক টিচার। আচ্ছা আমার বাসায় একটা মিউজিক স্কুল আছে, সো সবসময় ওখানে গান শেখানো হয়। তো আমি আসলে কখনো বসে গান শিখিনি, এখন শিখি, ছোটবেলায় কখনো শিখিনি। ও যে শেখানো হতো আমি দেখতাম, ওভাবে আমি অনেক গান শিখেছি। অনেক গান শিখেছো। আচ্ছা, ঠিক আছে, যেহেতু বলছিলে অনেক গান শিখেছো, আমরা এখন একটা শুনতে চাই, একটা গান শোনাতে হবে আমাদেরকে। এটা কিন্তু শেষ না, আরো গান শুনবো। এবং তুমি আচ্ছা। শিশুদের জন্য অনেক গান করো, আমরা শিশু নয়, এটা মাথায় রেখে গান করো। আমি কিন্তু শিশুদের শিশু, জন্য আজমি শিশু গান না? করি না, মানুষ আমাকে শিশু ভাবে। আচ্ছা আচ্ছা, তুমি এখন অনেক বড় হয়েছো, কিন্তু আমি শিশু, আমার জন্য গান শোনাও, শিশুদের গান। আর শিশুদের ঠিক আছে। গান, না, তোমার যেটা শিশুদেরকে না বলি, না বলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শিশুদের গান না, গানটা আমার মতো মানুষের গান, ওকে, আচ্ছা, ঠিক আছে, সভ্যতার যারা মতো মানুষ। আমার সমান তাদের আচ্ছা, গান। দর্শক, সভ্যতা এখন গান গাচ্ছে। আপনারা যারা সভ্যতা আছেন, সভ্যতা এবং সবার জন্য, সভ্যতার মতো সবার জন্য। আচ্ছা গানটার নাম হচ্ছে ভাল লাগে না। গানটা আমি লিখিনি, গানটা আমি গেয়েছিলাম ভালোবাসি তোমাকে বলে একটা অ্যালবাম বের হচ্ছিল, রেডিও মিউজিক্যাল, ওখানের একটা গান। সকালবেলা ঘুম ভাঙে না, দুপুরবেলা মন বসে না, বিকেল বেলা মনটা কি চায় বুঝতে পারি না। আমার মনে রং ধরতে কত স্বপ্ন যায় আসে, তবু কেন আকাশটাকে ধরতে পারি না, তবু কেন আকাশটাকে ধরতে পারি না, তবু কেন আকাশটাকে ধরতে পারি না। ক্লাসের পড়া ভাল লাগে না, ভাল লাগে না শহরে, আমার মতো আমি থাকি সকাল দুপুর রাত্রিরে। ক্লাসের পড়া ভাল লাগে না, ভাল লাগে না শহরে, আমার মতো আমি থাকি সকাল দুপুর রাত্রিরে। ইচ্ছে হলে ছুটে যাই ওই দূর পাহাড়ে, আমার মতো পাখি হই এ দু হাত বাড়িয়ে, আমার মতো পাখি হই এই দু হাত বাড়িয়ে। সকালবেলা ঘুম ভাঙে না, দুপুর বেলা মন বসে না, বিকেল বেলা মনটা কি চায় বুঝতে পারি না। আমার মনে রং কিনতে কত স্বপ্ন যায় আসে, তবু কেন আকাশটাকে ধরতে পারি না, তবু কেন আকাশটাকে ধরতে পারি না, তবু কেন আকাশটাকে ধরতে পারি না। এইখানে যে আকাশটা, সেটা কি ফ্রিডম নাকি মানে প্রতীকী অর্থে আকাশ বলতে আরো কোনো এটা যে লিখেছে তাকে জিজ্ঞেস করতে হবে। ও লিরিকার? লিরিক আমার ভাইয়ের, আচ্ছা, যদিও এটা লিরিক এরকম। আচ্ছা আমাদের এরকম একটা গান বাঁধা হবে, যেহেতু রেডিও মিউজিক্যাল ছিল, সিচুয়েশন এরকম, আমাকে ডেকেছে, আচ্ছা আমাদের গ্রুপটা এরকম, তারপর আমরা ওকে ঠিক আছে আকাশটা ধরতে পারি না, আচ্ছা এটা হতে পারে, আচ্ছা এটা হতে পারে, এইভাবে করে লেখা আর কি। আচ্ছা, আকাশটা ধরতে পারি না। আমি যে গানটা শুনছিলাম, আমার কাছে খুব মনে হয়েছে যে যারা সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না, আমি তাদের এই যে সভ্যতার মতো তাদের গোত্রীয় সঙ্গীত হতে পারে তাদের জন্য। আসলে agreed. সকালবেলা ভালো লাগে না,
মানে সবার মধ্যে ভালো লাগে না, ধুরো ঘুমিয়ে থাকি, এরকম একটা বিষয় রয়েছে। এই গানটা আরেকটু উঁচু স্কেলে আর অনেক এনার্জেটিক, যেহেতু আমি ঘুম থেকে উঠে এসেছি, আমি এত জোরে এখন গাইতে পারি। ভালো না লাগার গানটা। কিন্তু আমরা লাকিলি আজকে ঘুম থেকে ওঠা অনেক দর্শকদেরকে পেয়ে গেছি এবং আমরা পেয়ে গেছি সভ্যতাকে। সভ্যতা আরো অনেক প্রশ্ন আছে, আরো গান শোনার ইচ্ছা আছে। তবে এর আগে আমাদের কিন্তু মোটামুটি একটা কি বলতো কি বলতো বিরতি নিতে হবে। তুমি জানো না, সভ্যতা একদম ভালো স্টুডেন্ট না। সভ্যতা ভালো গান গায় কিন্তু ভালো স্টুডেন্ট না। দর্শক, সভ্যতাকে নিয়ে আমরা দুজন আবারও ফিরবো, কিন্তু তার আগে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। সাথে থাকুন। দর্শক, বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। সাথে আছে আজমির আর আমি জুলা জুবাইর এবং আমাদের অতিথি, যার কাছ থেকে মিষ্টি ভালো না লাগার গানটা শুনছিলাম। সভ্যতা, আমরা ভালো না লাগার গান শুনছিলাম। আমরা তোমার কাছে আরো ভালো গান শুনতে চাই, কিন্তু তার আগে তোমার একটা পরীক্ষা দিতে চাই। তোমার কাছ থেকে একটি একদম শেষ পর্যায়ে আমরা গান শুনবো, তা হচ্ছে আজকের শিশু। যদি টিউন না জানা থাকে, কলিং সেল অফিসারের টিউনটা এখন যেখান থেকে পারো তুমি নিজের মাথায় ডাউনলোড করে নাও। লিরিক্স না জানা থাকলে ডাউনলোড করে নাও, কজ তোমার মুখ থেকে এই গানটা শুনতেই হবে। আমি প্রথম 4 লাইন পারি। এটা ছোটবেলায় বিটিভিতে শুনতাম, অনেক মানুষ দাঁড়িয়ে গানটা গেতো। আচ্ছা আচ্ছা মনে হচ্ছে কতটুকু ছোট মানে এত, যেমন সালটাই মনে ছোট নেই। করে ছোট বললে এতই ছোট যে মো সালটাই মনে নেই। এখন তুমি কি করছো? এই যে ছোটবেলার কথা বললে। এখন পড়াশোনা করি। কোথায় পড়াশোনা করছো? ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, তোমাকে ভার্সিটি থেকে ভর্তি নিয়েছে? এতটুকু একটা মেয়ে ভার্সিটি কি করে? তার মানে আমাদের সভ্যতা বড় হয়ে গেছে। সভ্যতা, জানতে চাইবো তোমার কথা তো অবশ্যই জানবো, একটু ছোট্ট করে জানতে চাইবো স্বাগতা, সন্ধির কথা। তোমার ভাই বোন তারা, এবং তাদেরকেও আমরা ইন্ডিভিজুয়ালি জানি। সো এই যে সবাই মিলে তোমরা গান করো, আমি জেনেছি যে তোমরা যখন গান করো তখন তোমরা সব ভাই বোনেরা একত্রে মিলে গান করো, ওই অনুভূতিটা কেমন? যখন না, সবসময় সবাই গান করে। আচ্ছা, যখন আমরা, যেহেতু সবসময় সবাই গান করে, দেখা হলে আমরা গানই করি। আমরা গানই করি, আমরা আর কিছু করি না। আচ্ছা, দিদির কাজ হচ্ছে, বাট আমার আর ভাইয়ের কোনো কাজ নেই, আমরা সারাদিন গানই করি। গানই করি। আচ্ছা, ওরা গান খায়, আমাদের ওরা গান ঘুমায়। বাবাও গান তাই কি করে। বিষয়টা কি এরকম করে বলবো? গান খাই, গান ঘুমাই, গান পড়ি, গান ঘুরি, সবকিছু। এক্স্যাক্টলি, আমি গান পড়ি। গান পড়ি, হ্যাঁ, কারণ তুমি যেহেতু সঙ্গীতে পড়াশোনা করছো, তো সেই হিসাবে। ও আচ্ছা, তাই তো। ভাবনাই নেই জীবনে। ওরা আর কোনো জীবনে ভাব নেই, শুধু সঙ্গীত। আসলে আমাদের 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 জীবনে আমরা যদি কোনো কাজটা ঠিক এভাবে করতে পারি যে যেটা আমাদের ভালো লাগে, আমরা আমাদের মাঝে ধারণ করতে পারি এবং এটার মাঝে বাঁচতে পারি, তবে নিঃসন্দেহে এর থেকে ভালো আর কিছু আমাদের জীবনে হতে পারে না। এতে গুড ফিলিংস আসলে আর কিছুই হতে পারে না। আমাকে কিছু নিয়ে ভাবতে হয় না, যা ভাবেন এটা ভাবতে আমার কষ্ট লাগে না। সভ্যতা, তোমাকে আরো একবার কিন্তু মনে করিয়ে দিচ্ছি, তোমাকে কিন্তু আজকের শিশু গানটি গাইতেই হবে। আমি 4 লাইন এবং ওইটা এখন না, আমরা একদম শেষ পর্যায়ে শুনবো। এবং শিশুর কথা যেহেতু বলেছে সভ্যতা, যেটা জেনেছি সেটা হচ্ছে গিয়ে তখন আমরা একটু মজাও করলাম সেটা নিয়ে। তুমি শিশুদের জন্য কিছু গান করো বা করেছো, বা যে গানগুলো শিশু তোষ, এইটা কোত্থেকে এই অনুভূতিটা যে শিশুদের জন্য বা ছোটদের জন্য গান করা? আমি কারোর জন্য স্পেশালি গান করি না, মানে ওটা শিশু, ওর জন্য আমার একটা গান করতে হবে এরকম ফিল আমার কখনো হয়নি। আমি এমনি গান করেছি, যেহেতু আমার বয়সটা একটু বাচ্চাদের মতো না, আমি কি করব, মানুষ খেলে আমাকে শিশুদের গান গাওয়ার জন্য ডাকে। আচ্ছা, এটা আমি ইচ্ছাকৃতভাবে করি। কিন্তু লাইক আমি অনেক ছোটবেলা থেকে গান লিখি। আচ্ছা, সো ছোট ছিলাম যেহেতু, গানগুলো ছোটদেরই হতো। আচ্ছা, সভ্যতা, একটু জানতে চাই যে ছোট করে, হ্যাঁ, তোমার ভার্সিটি ফ্রেন্ডরা তারাও কি তোমার কাছে এরকম শিশুতোষ গান শুনতে চায় যখন তুমি ক্যাম্পাসে যাও? না, আমি খুবই সিরিয়াস স্টুডেন্ট। আমি টাইম মতো ক্লাসে যাই, ক্লাস করে বাসায় চলে আসি, এবং আমি খুব মনোযোগ দিয়ে ক্লাস করি। তুমি ভার্সিটিতে বসে মিউজিক বা কিছুই করো না? না, তার থেকে আমার বাসের বেশি হয়। সভ্যতা, তুমি তোমার বন্ধুদেরকে এবং তুমি তোমার বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করছো, যে ওকে বঞ্চিত হওয়ার গল্প আমি আসলে, আমার ফ্যামিলি আমার বেশি ভালো বন্ধু, সো আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসে। আসলে ওর কাছ থেকে খুব সুন্দর একটা জিনিস জানলাম আজমির, যেটা আমার মনে হয় আমরা দর্শকদের সাথে একটু শেয়ার করে নিতে পারি। তা হচ্ছে, দর্শক, ও বলছিল যে সভ্যতার কাছে তার পরিবারের থেকে ভালো লাগা বা ভালোবাসার আর কোনো মানুষ নেই। আসলে আমাদের প্রত্যেকের জীবনেই পরিবারের মানুষগুলো এমন ভাবে অবস্থান করেন বা এমন জায়গায় থাকেন যে তাদের ছাড়া হয়তো আমাদের একটি ক্ষণ কল্পনা করাটা খুব দুঃসাধ্য হয়ে যায়। যাক, আমি আবার ইমোশনাল হয়ে যাচ্ছি। আজমির, আমাদের কি জানি করতে হবে, ভুলে গেছি।
হ্যাঁ, আমাদের আসলে সভ্যতা একটু নিউজ স্টুডিওতে যেতে হবে, কারণ প্রতিনিয়ত কিন্তু সংবাদ তৈরি হচ্ছে এবং আমরাও আমাদের দর্শকদের সাথে কমিটেড যে একদম কারেন্ট আপডেট করে দিব, পৌঁছে দিব। সো তুমি আমাদের সাথেই থাকো। হ্যাঁ। হ্যাঁ, আমরা ফিরছি। দর্শক, আমাদের আড্ডা গান চলতে থাকবে, কিন্তু এই মুহূর্তে নিউজ স্টুডিওতে চলে যাচ্ছি। সেখানে রয়েছে সহকর্মী তানভীর আহমেদ, জানাবে লেটেস্ট নিউজ আপডেট। তানভীর, শুভ সকাল। শুভ সকাল আজমির, ধন্যবাদ আপনাকে। দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনার আজকের হেডলাইন নিউজে। 20 দলীয় জোটের নেতাদের সাথে গতরাতে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সে বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো জানাবেন। গতরাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনের দাবি বাস্তবায়ন ও বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে জোট নেতাদের সাথে খালেদা জিয়ার আলোচনা হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ, জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য আব্দুল হালিম, বিজেপির আন্দালিব রহমান পার্থ সহ জোট নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীর ধোলাইরপাড় এলাকায় পটকা মাছ খেয়ে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন শিশু। গুরুতর অসুস্থ অবস্থায় সেই পরিবারের আরও 2 জন সহ মোট 3 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাতের খাবারে পটকা মাছ খাওয়ার পর থেকে অসুস্থ বোধ করেন 2 পরিবারের মোট 9 সদস্য। প্রতিবেশীদের সহায়তায় তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক এ সময় একই পরিবারের 3 জনকে মৃত ঘোষণা করেন। মাওয়ায় লঞ্চডুবির 7 দিন পর স্থগিত হলো সব ধরনের উদ্ধার কার্যক্রম। প্রত্যাহার করা হয়েছে সব অনুসন্ধানী সংস্থাকে, তবে লাশ অনুসন্ধানের কাজ অব্যাহত থাকবে। সরকারিভাবে কার্যক্রম স্থগিত ঘোষণার পাশাপাশি বন্ধ হয়েছে স্থানীয়দের উদ্ধার অভিযানও। সোমবারও টোটকা পদ্ধতিতে লঞ্চ অনুসন্ধান শুরু করেন তারা, তবে তীব্র স্রোতের কারণে দুপুরের পর বন্ধ করে দেয়া হয় এই তৎপরতা। রোববার সন্ধ্যায় স্থানীয় অনুসন্ধানকারীরা দাবি করেন ডুবে যাওয়া জাহাজ অথবা সেরকম কোনো একটি বস্তু শনাক্ত করতে পেরেছেন তারা। ইরাকের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে দ্রুত ঐক্যমত্যের সরকার গঠনের আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার অবকাশ যাপনকালে এক সংবাদ সম্মেলনে ইরাকের নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিনি। ইরাকের সব সম্প্রদায়কে গুরুত্ব দিয়ে একটি সরকার গঠনের অনুরোধ জানান ওবামা। বলেন, চলমান সংকট সমাধানের একমাত্র পথ হচ্ছে রাজনীতিতে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা। ডেপুটি স্পিকার হায়দার আল আবাদিকে সোমবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেন প্রেসিডেন্ট ফাওয়াদ মাসুম। নির্দেশ দেন আগামী 30 দিনের মধ্যে ইরাকে নতুন সরকার গঠনের। সোমবারই প্রথম কুর্দি যোদ্ধা বাহিনী পেশমেরগাকে সরাসরি অস্ত্র সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। উদ্ধার হয় আটকা পড়া কয়েক হাজার ইয়াজিদি সম্প্রদায়ের মানুষ। হলিউডের প্রখ্যাত অভিনেতা রবিন উইলিয়ামস মারা গেছেন। সোমবার ক্যালিফোর্নিয়ার টিবুরন শহরের নিজ বাসভবন থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের ধারণা আত্মহত্যা করেছেন তিনি। শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তার সহকারীরা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে তীব্র মানসিক চাপে ভুগছিলেন 63 বছর বয়সী এই অভিনেতা। কমেডি চরিত্রের জন্য বিখ্যাত হলেও অনেক সিরিয়াস চরিত্রও উপহার দিয়েছেন তিনি। ডেড পোয়েটস সোসাইটি মুভি, গুড মর্নিং ভিয়েতনাম আর মিস ডাউটফায়ারের মতো চলচ্চিত্র দিয়ে আকাশছোঁয়া খ্যাতি পান রবিন উইলিয়ামস। আর গুড উইল হান্টিং সিনেমায় থেরাপিস্টের মতো গুরুগম্ভীর চরিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জেতেন তিনি। দর্শক, এই ছিল আজকের হেডলাইন নিউজে। ফিরে আছে আমাদের নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশে আজমির এবং জুবাইয়ের কাছে। আজমির। জুবাইর এবং আজমিরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তানভীর। আমরা ফিরছি আবারও আমাদের অতিথির সাথে সভ্যতার কাছে। সভ্যতা, যেহেতু আমরা একটা গান শুনলাম এবং আমরা তোমার সম্পর্কেও শুনলাম, তুমি এখন পড়াশোনা করছো সঙ্গীতে। তো তোমার ক্যারিয়ার, তোমার তো বলেছো যে গান তোমার করতে খুব ভালো লাগে, গানটাই কি তোমার ক্যারিয়ার হচ্ছে, এরকম কোনো চিন্তা করছো? আমার তো কোনো উপায় নেই। পড়াশোনা তো করছো তুমি সঙ্গীতেই, আর কোনো উপায়ই নেই, আমি কি করব? এখন যদি তোমাকে উপায় দেয়া হতো, আমরা যদি তোমাকে উপায় দিতাম, তাহলে তুমি কি হতে চাইতে? আমি যদি আরো অন্য কিছু করতে পারতাম তাহলে অন্য কিছু চেষ্টা করতাম। অন্য কিছু আর করতেই পারোনি কখনো? আমি খুবই খারাপ অন্য সবকিছুতে।
ও আচ্ছা, মানে এটাতে কিছু হবে না আসলে। ও আমাকে দিয়ে কিছু হবে না এর মতো একটা মানে অবস্থা, তাই কি? আমি অনেকদিন ছবি আঁকার চেষ্টা করেছি, খুব আমার ছবি আঁকা দেখতে খুব ভালো লাগে, আমি একদম ছবি আঁকতে পারি না, আচ্ছা আচ্ছা। খুবই খারাপ অবস্থা আমার ছবি আঁকার। So, ছবি তো জীবনে আঁকা যাবে আর না। কি পারি না এরকম? আমি রান্না করতে পারি না, রান্না করতে পারি না। আর কি পারি না? আর আর সব আর সব পারি। পারি। আমরা বোধহয় বাইকও চালাতে পারি। বাইক চালাতে পারে, বাইক পা চালাতে ভাঙতে গিয়ে পারে। পাটা আমাদের ভেঙেছে। ভাঙেনি, এটা মচকেছে। থেতলে গেছে মাংস। আচ্ছা, ঠিক আছে। যাই হোক দর্শক, সভ্যতাকে যারা দেখছেন এরকম গতিশীল কোনো কিছু চালানোর চেষ্টা যাতে আমরা না করি, না কারণ কেন, সেক্ষেত্রে এরকম আমরা দুর্ঘটনা ব্যথা পাবো, আবার পড়ে যাব, আবার উঠবো, আবার শিখবো। সেটাই সভ্যতা, এটাই আমাদের মূল মন্ত্র এবং এভাবে করেই আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এভাবেই তো গতি এভাবেই, বাড়বে। এটা পৃথিবীর ভাষা। সভ্যতা শুধুমাত্র তোমার বা আমার না, সারা পৃথিবীতে এই একই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা বেড়ে যাচ্ছি। তা তোমার একটু মিউজিকের দিকে আসি। তোমার অনেকগুলো রেকর্ডেড গান আমি শুনেছি। আচ্ছা, তোমার এ পর্যন্ত রেকর্ডেড গানের সংখ্যা কত বা অ্যালবামে কতগুলো আছে এর মধ্যে? আমার এখনো কোনো সোলো অ্যালবাম আমি করিনি, আমি আসলে সাহস পাইনি। আচ্ছা, আর অনেক মিক্সড অ্যালবামে গান দিয়েছি একটা একটা, তো এখন গুনতে হবে আসলে কয়টা, মোটামুটি অনেকগুলো হয়ে গেছে, তাই না? 4-5টা হবে, বেশি না, আসলে খুব একটা বেশি না। আমি যখনই সভ্যতার কথা শুনছি আমার কেন জানি খুব হাসি হচ্ছে। বলছে গান কয়টা করেছি তো জানি, গুনতে হবে। সে দুই হাতে হিসাব করা অলমোস্ট শুরু করে দিয়েছে। আর যাই হোক, যতগুলোই তোমার গুনতে হোক বা যাই হোক, তোমার মতো এরকম গুড সোল, পিওর সোল আমাদের সঙ্গীত অঙ্গনে থাকুক। পিওর সোল এই জন্য বলছি যে সভ্যতা, তোমার মাঝে কথা বলতে গিয়ে আমি তোমার মাঝে কোনো মেকি বা কিছুই না, দেখিনি। মানে সব। খুব ভালো লেগেছে, ইউ ক্যারি ইট আউট। থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। আমার মনে হয় যদি আমরা এরকম সততার সাথে এবং বিশ্বাসের সাথে সঙ্গীত চর্চা করতে পারি এবং সরলতার সাথে, তবে নিঃসন্দেহে সঙ্গীতের যে মধু আছে সেই মধু আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো, তাই তো? একদম, আমি তোমার সাথে কি জানি completely- কর্ণকুহরে মধু পৌঁছে দেয়া। হ্যাঁ, গতকালকে কর্ণকুহরে আমরা শিখেছি আজমের সঙ্গীতের কাছে। মধু পৌঁছে দেব। বাহ, বেশ। গানের ভাষা কিন্তু এটা, আরে বাবা, ঠিক আছে? বেশ, মানে কর্ণ মানে কান, কুহর মানে কানের কানের ভিতরটা, ভেতর, হ্যাঁ ঠিক আমি আছে? জানি। আমি গতকালকে শিখলাম, ও আমাকে শিখাচ্ছিল। আই এম গুড ইন আমি বাংলা। প্রতিদিন করে ও, ওকে আচ্ছা। একটা করে, যেরকম সবাই ভোকাবুলারি শেখায়, ওকে প্রতিদিন করে একটা ও সেন্টেন্স আমাকে প্রতিদিন একটা করে নীতিবাণী শিখায়, একটা করে ভোকাবুলারিও শিখায়। গতকালকে শিখিয়েছে লোকে যাকে শিশু বলে শিশু নয়, আজমির যাকে শিশু বলে শিশু সে হয়, এবং কর্ণকুহরে দুটো জিনিস শিখেছি। ঠিক আছে। যাই হোক, আবারও আমরা সভ্যতার দিকে আসি। সভ্যতা, এই পর্যায়ে কি আমরা আরেকটা গান শুনতে পারি না? হ্যাঁ আজমির, পারি। আমরা মনে হয় একটা গান শুনবো, কিন্তু গান শোনার আগে আমরা কিন্তু ওই শিশুটাও শুনতে চাই। হ্যাঁ, শিশুটা শিশুটা একদম শেষে থাকবে, কিন্তু এই মুহূর্তে সভ্যতা তোমার পছন্দের একটি গান আমাদেরকে শোনাও। আচ্ছা, এই গানটা ভালোবাসি তোমাকে অ্যালবামে ছিল, এটা আমার গাইতে ইচ্ছা করছে তাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। গানটার নাম তোমাকে। তোমাকে মানে ওকে না আমাকে? তুমি সব তুমি তোমাদেরকে। সর্বজনীন। আচ্ছা, সব তোমাদেরকে। সব তুমি কে? আচ্ছা। তোমাকে যখনই দেখেছি আমি, তোমাকে যখনই ভেবেছি আমি, নিজেকে খুঁজে পাই আলো ছায়ার মেলায়, নিজেকে খুঁজে পাই ভালোবাসার খেলায়, তোমাকে 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 তোমাকে, যেখানে বৃষ্টি ঝরে পড়ে সেখানে রঙ হেসে ওঠে, খুঁজে যাই সেখানে, নিজেকে খুঁজে পেতে ছুটে যাই সেখানে, তোমাকে খুঁজে পেতে সেখানে, তোমাকে সেখানে, তোমাকে সেখানে।
তোমাকে যখন দেখেছি আমি তোমাকে যখন ভেবেছি আমি নিজেকে খুঁজে পাই আলো ছায়ার মেলায় নিজেকে খুঁজে পাই ভালোবাসার খেলায় তোমাকে 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 থ্যাংক ইউ। খুব চমৎকার, খুব চমৎকার। এই গানটার লিরিক টিউন কার? এটাও ভাইয়ার, আমি আমার গান গাইনি, সরি। আচ্ছা, সন্ধির। হ্যাঁ। ওকে, খুব চমৎকার এই গানটাও। খুব 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 সুন্দর আসলে। আজমির, আমরা অনেক ধরনের গান তো শুনি, তাই না? আসলে সভ্যতা যে গানগুলোই গাইছে, যে দুটো গান আমি ওর কাছ থেকে শুনলাম, দুটো গানের মাঝেই একটা জিনিস আমি খুব বেশি লক্ষ্য করেছি, যে এখনকার যেই ইয়াং জেনারেশনস বা এখন যারা সদ্য 16 থেকে বা 18 থেকে যদি আমি 22-24 পর্যন্ত হিসাব করি, তাদের মনের ভাষা বলার যে ভাষাগুলো ওর গানের মাঝে ঠিক ওই ভাষাগুলো আছে, এবং ইট ওয়াজ ভেরি ইজি টু কানেক্ট উইথ দ্য মিউজিক। এটা আসলে সবার যা কিন্তু জুবাইর, আমার একটা চিন্তা করে প্রশ্ন তাই আছে। লিখে। প্রশ্নটা আমি তোমার দিক থেকে স্বাগতার দিকে যাচ্ছে, আমার কিন্তু সভ্যতা। অবশ্যই বুমেরাং হয়ে যাচ্ছে নাকি? মানে না না না, বিব্রতকর না, কিন্তু বিষয়টা চিন্তা করার, সভ্যতা বিষয়টা খুব চিন্তা করার। সেটা হচ্ছে তুমি আমি, আমি তুমি, তোমাকে আমাকে, এই যে গানের ভাষা, ম্যাক্সিমাম গানের ভাষা এইটা কেন তোমার কি মনে হয়? না, আমি নেগেটিভ ভাবে না, প্রশ্নটা না, করছি না। আমি জানি না, আমার গানের ভাষা তোমাকে আমাকে নরমালি হয় না, আমাকেই হয় বেশি, কারণ আমি আমাকে বেশি এবং ভালোবাসি। এবং তোমার গানের কথা বলছি না আমি, এই যে না, টোটাল আমাদের হ্যাঁ, সামগ্রিক যেটা যে হচ্ছে গানগুলো। মানুষ ওর ভাবার কল্পনার লিমিট ওইটা। আসলে ওটাই, আজমির, ভাবার লিমিট ওটা। আচ্ছা, না, এটাই না, আজমির, প্রশ্নটা এখানে ছিল, আমার বুঝতে কাছে যেটা পেরেছি। মনে হয়, সভ্যতার জন্য বলছি, আমার কাছে যেটা মনে হয় তা হচ্ছে যে দেখো, মানে আমি বলতেই আমাকে বুঝাচ্ছি, তুমি বলতেই যে আমার আরেকজনকে বুঝাতে হবে বা একটা নারীকে বুঝাতে হবে, বিষয়টা কিন্তু এমন না, না। কিন্তু প্রায় তুমি বলতে ক্ষেত্রেই আমার নারীকে যেকোনো- ইন্ডিকেট না, করা হচ্ছে, তোমার হাতের চুড়ি, তোমার না না, বিষয়টা এটা- তোমার হাতের চুড়ি পর্যন্ত ঠিক আছে, নারীকে বোঝাতে কিছু, আমাতে তোমাতে, এখানে তোমাতে she used in the song, it could mean a lot of thing, অনেক কিছু বোঝা যায়। না না না, কথা সেটা না, না, জুবাইর, আরো কথা ছিল ব্যাপার যে আছে, কিছু ব্যাপার। তোমাকে আমাকে গান লিখতে বেশি সময় লাগে না, বিজনেস চিন্তা করলে আমার 10টা গান লিখতে হবে, তখন একটা বড় কিছু নিয়ে চিন্তা করে লিখা অনেক টাইমের ব্যাপার। কিন্তু আমি একটা অ্যালবাম বের করবো, 10টা গান লাগবে, 8টা আছে, 2টা নাই। আচ্ছা, আমরা আপাতত থাক, থাক, সকালবেলা হ্যাঁ। বিজনেসের কথাটা বাদ দেই, আমরা এই মুহূর্তে একটা ছোট বিরতি নিয়ে নিব। দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথি সভ্যতার সাথে, যে খুব সুন্দর করে আমাদের গান শোনাচ্ছিল। তবে এই মুহূর্তে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। সাথে আছি আমি জুলহাস জুবাইর, এবং আমাদের সাথে আছে আজমির। নট আজমির, আজমির। আজমির হাসান কনক। দুঃখিত 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 আজমির। হ্যাঁ। আর কথা বলছিলাম সভ্যতার সাথে, থ্যাঙ্কস ফর কারেক্টিং মি। সভ্যতার কাছ থেকে শেষ শুনছিলাম হচ্ছে তুমি আমিতে ছিলাম আমরা। তুমি আমি, গানগুলো, এবং সেটা আমি- অ্যানসার পেয়ে গেছি যে মানুষের লিমিটই ওটা, এবং মোটামুটি আমি যে তোমার সাথে লিখে সহমত তার পোষণ করছি। লিমিটে ওটা যে শোনে তারও ভালো লাগে, কারণ তার লিমিট ওইটা। একদমই তাই। কারণ এবং তুমি আমি বাইরে কেউ না, হ্যাঁ। এবং জুবাইরও সেটা বলছিল, তুমি আমি যদিও বাইরে কেউ আজমির না। অপোজ করছিল যে তুমি আমি ছাড়া গান হয়। হয়, তুমি আমি ছাড়া গান অবশ্যই হয়, অবশ্যই হয়, সেটাই কি বলছি। জানি, আমার এবং কাছে তার দর্শক কম, কারণ যে লিখে তার লিমিটটা একটু বেশি, আর যে শোনে তার লিমিটটা একটু বেশি। আসলে আমি যা বলতে চাইছি, আজমির আমাকে হয়তো বুঝতে পারেনি, বিষয়টা এরকম ছিল যে কোনো গানে তুমি আমি ভাব প্রকাশ হচ্ছে না, বা আমি তোমাকে বলছি না, তুমি আমাকে বলছো না, আমি কোনো একটা মেসেজ দিচ্ছি না, ইটস ভেরি টাফ টু ফাইন্ড, ইটস ভেরি টাফ টু ফাইন্ড। এটা থাকবে, পপুলার মিউজিক পপ কেন, পপুলার তাই এই জেনারেলটা এটা থাকবেই থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তুমি যে তোমার মিউজিক করছো, প্লাস একটা
একটা সাংগীতিক একটা পরিবারে তোমার বড় ওঠা, মানে সাংস্কৃতিক পরিবার, তাই তো? হ্যাঁ, সাংগীতিক এবং সাংস্কৃতিক যেভাবেই তুমি দেখো জুবাইর, সেটা হচ্ছে কি এই যে বড় হচ্ছে তুমি, মিউজিক শুনতে শুনতে বড় হয়েছো, ফাইনাল ইয়ারে এখন তুমি পড়ছো, তাই না? তো ওকে, একটা কথা বলি জুবাইর, আমাদের বোধহয় একটা ছবি দেখতে হবে। আমরা এই কোশ্চেনটা শেষ করে বেচারা অনেক আগ্রহ করে বসেছিল কি জানি বলছে আমাকে, হ্যাঁ, কিন্তু একটা ছবি দেখার সময় হয়ে গেছিল আমাদের। যা বলতে চাচ্ছিলাম যে এখন যে বিষয়টা চলছে এই বিষয়ের সাথে আমরা একটু মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো, তোমার কিছু মতামত আমরা জানতে চাইবো, এবং আমাদের গেস্ট আসলেই আমরা বিষয়টা একটু তুলে ধরি। পাইরেসি, মিউজিক্যাল ইন্ডাস্ট্রি, তুমি ইয়াং জেনারেশনের প্রতিনিধিত্ব করছো, সো তোমার দিক থেকে তুমি কেমন পথ চলা চাও সঙ্গীতে, আমরা শুনবো সেটা। কিন্তু জুবাইর আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আপনাদের চোখে আমরা দেখতে চেয়েছিলাম সকালের বাংলাদেশের ভিন্ন ভিন্ন রূপ। আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আমাদের ফেসবুক পেজে আপনারা সকালের বাংলাদেশের সকাল বা বাংলাদেশের জেগে ওঠার ছবি আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আপনারা সেই আহ্বানে সাড়া দিয়েছেন এবং আজও তার ব্যতিক্রম হচ্ছে না। আজকে যে ছবিটি পাঠিয়েছেন সেই ছবিটি এই মুহূর্তে দেখে নিব প্রথমে। ছবিটা দেখছিলাম আমরা, সেই ছবিটা মূলত পাঠিয়েছেন রুমানা রহমান, আমাদের একজন নিয়মিত দর্শক তিনি, এবং কাওলা থেকে তিনি ছবিটি পাঠিয়েছেন। খুব সুন্দর জায়গা। রুমানা রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি মানুষটিও নিজের থেকে খুব মিষ্টি, কারণ হচ্ছে আমাদের যে কটি পোস্টই আমরা দেখি খুব সুন্দর করে তিনি আমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন। আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনার ছবিটি আজ আমরা দেখিয়ে দিলাম, এরকম আরো সুন্দর সুন্দর ছবি তুলে পাঠিয়ে দিতে হবে, কারণ সেরা ছবি আমাদের পক্ষ থেকে পাচ্ছে আমাদের যমুনা ব্লকবাস্টারের একটি শোর 2টি টিকিট, সেই সাথে হোটেল সিগালের পক্ষ থেকে 3 দিন 2 রাতের থাকা খাওয়া সহ আরো বেশ অনেক কিছু প্যাকেজ, সাথে আমাদের পক্ষ থেকে সুভিনিয়ার্স এবং আমার ফেভারিটস চকলেট। মাস শেষে একজন অতিথি আমাদের সাথে পুরো একটি আড্ডা অনুষ্ঠানে কিন্তু আমাদের সাথে থাকবে। সো মোটামুটি আপনারা ছবি পাঠাবেন facebook.com/সকালে বাংলাদেশে, এখানে ইনবক্স করে আপনি পাঠাবেন। আচ্ছা, আমরা আরো একটু টাইম নিয়ে নিব। এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই আমাদের সহকর্মীর কাছে, যিনি আমাদের সবার পরিচিত। সে হচ্ছে সামি। আপনি করে বললাম কারণ সে আমাকে লাস্ট দিন কমপ্লেইন করেছে, কেন আমাকে তুমি বললে, কেন এইভাবে তুমি বললে। সরাসরি যেতে চাই সামির কাছে। সামি, তুমি এখন কোথায় জানতে চাই, দেখতে চাই। জুবায়ের, শুভ সকাল তোমাকে এবং সেই সঙ্গে শুভ সকাল আজমিরকে, এবং সভ্যতাও আছে, সভ্যতাকে একটি আসলে স্পেশাল শুভ সকাল। আর যে ব্যাপারটি, আমি আসলে কোন জায়গায়, আমি এই মুহূর্তে রয়েছি দিয়াবাড়িতে। আসলে এই জায়গাটিতে তোমার থাকা খুব ভালো মতো উচিত ছিল, কারণটা হচ্ছে যে ওই সাহিত্য রসাত্মক কথাবার্তা আসলে আমার মুখ দিয়ে বের হয় না। তবে এই জায়গায় আসার পর যেটা হয়েছে তা হচ্ছে সাহিত্য রসের সঙ্গে আসলে কষ, সিঙ্গারা, বুলবুলি, মস্তক সবই চলে এসেছে। সো আমি যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে উত্তরার দিয়াবাড়ি। জুবায়ের, তুমি খুব ভালো মতো জায়গাটিকে চেনো, তোমার বেশ কয়েকবার আসা হয়েছে। আমার দুধারে কিন্তু আসলে কাশবন, এবং আমার দুধারের সামি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার সুবাদে আমার এই প্রিয় জায়গাটি আমার আরো একবার দেখা হলো। দর্শক, আপনারা যারা জায়গাটি চিনেন না, উত্তরা দিক দিয়ে যদি আপনার এক্সটেনশন 14 নম্বর সেক্টর দিয়ে বের হন, তবে এই সুন্দর জায়গাটি আছে যেখানে এখন কাশফুল যেমনটি করে বলছিল, খুবই সুন্দর সবুজের অনেক সমারোহ রয়েছে। সেই সমারোহের মাঝে সুন্দর সুন্দর সাদা কাশফুল রয়েছে। যাওয়া হয়েছে তোমার? সেক্ষেত্রে যেহেতু তুমি ইনভাইটেশন জানিয়েছোই, সেক্ষেত্রে আমার মনে হয় যে আগে একটু জানিয়ে নেই যে কেন আমরা সামিকে হারিয়ে ফেললাম। টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা সামিকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমরা চেষ্টা করছি আবার সামিকে কানেক্ট করতে। একই সাথে যেহেতু জুবায়ের বলে দিয়েছে যে ওই জায়গাটাতে খুব চমৎকার, হ্যাঁ, তবে সন্ধ্যার পরে কিন্তু জায়গাটা কিছুটা অনিরাপদ হয়ে যায়, সো ওটা মাথায় রাখতে হবে। নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণই আপনার, এই দায়িত্বটা আমি আপাতত জুবায়ের নিচ্ছি না, কারণ নিরাপত্তার দায়িত্বটা আপনাদের প্রত্যেকের স্ব জায়গা থেকে নিশ্চিত করতে হবে। আসলে আমরা সামিকে দেখাতে পারলাম না, যেমন আজমির বলছিল আমাদের নেটওয়ার্ক আমাদের বিভ্রান্ত করেছে, যে সবসময় যুক্ত থাকতে চাই, যুক্ত থাকার চেষ্টা করি, কিন্তু বিভ্রান্ত করে আমরাও আবার ফেরত চলে আসছি। আসলে নেটওয়ার্কও চাচ্ছে ওর সাথে গল্প করি, ওর সাথে কিছুক্ষণ আরো আড্ডা দিই। তাহলে সেই প্রসঙ্গটা যেটা আমি তোমার কাছে জানতে চাইলাম, যে এখন নতুনদের যে পদচারণা, তোমার কেমন মিউজিক ইন্ডাস্ট্রি তোমার এক্সপেক্টেড, যে আমি এরকম কিছু চাই? ব্যাপারটা হচ্ছে যে আমি না, যে কোনো মিউজিশিয়ান তার মতো গান বানাবে এবং সে বানাবে,
তাকে ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করতে হবে না, তাকে তার গানটা বিক্রি হলো কি হলো না বা কিছু হলো সে চিন্তা করবে না, সেটা মিউজিক প্রোডাকশন চিন্তা করবে। কিন্তু আমাদের দেশে এই ব্যবস্থাটাই নেই। একজন আর্টিস্ট কখন তার মাথায় এত বিজনেস পলিসি থাকে না, সে কয়টা কাজ করবে? তো ওই প্রোডাকশন ব্যাপারটা আমাদেরকে ডেভেলপ করতে হবে প্রথম কথা। আর পাইরেসি ব্যাপারটা যেটা আমার কাছে বা ইন্টারনেট থেকে যে মানুষ নিয়ে নিচ্ছে ব্যাপারটা আমার কাছে খুব একটা খারাপ লাগে না। কারণ আমি যখন ছোট ছিলাম একটা গান, একটা ড্রিম থিয়েটারের অ্যালবাম কেনার জন্য আমাকে 3 মাস ওয়েট করতে হতো অ্যালবাম রিলিজের পর। এখন আমি রিলিজের পর দিন শুনতে পাই। এটা তো আমার কাছে মজা লাগে যে আমি কত বেশি গান শুনতে পাই। ইন্টারনেটটা থাকার কারণে আমি কত বেশি মানে ব্রাউজ করতে পারি। আমি আরো কত মানুষকে চিনেছি, অনেক বেশি এক্সপ্লোর করা যায়। আমি নিজেকে অনেক বাসায় বসে থেকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এক্সপ্লোর করতে পারি। হ্যাঁ, একেবারে ইনফ্যাক্ট লাইভ এক্সপ্লোর করতে পারি। একদমই তাই। কনসার্টগুলো লাইভ দেখা যায়, কনসার্টগুলো লাইভ দেখা যায়, আমি সব লাইভ করতে পারি। সো পাইরেসির ব্যাপারটা আমি কম বুঝি, আমার কাছে ব্যাপারটা খারাপ লাগে না। আচ্ছা, আসলে আজমিন আমার মনে হয় যে বিষয়টা আমরা করতে পারি যে আমরা যদি একটু প্রযুক্তিগতভাবে নিরাপত্তাটা বাড়াতে পারি তাহলে আমরা মনে হয় আমাদের দেশে আমরা এটা করতে পারি। কারণ পরিবেশে কিন্তু হচ্ছে মানে আমাদের বহির্বিশ্বের দেশগুলো যদি তাকায়, পাশ্চাত্যের দেশগুলোর দিকে তাকায়, তারা এটাকে নিয়ন্ত্রিতভাবে চালিয়ে যাচ্ছে। এবং আমাদের দেশে যদি এরকম সদিচ্ছা এবং সচেষ্টা থাকে, সৎ উদ্যোগ থাকে, তবে নিঃসন্দেহে আমাদের দেশেও করা সম্ভব। ওটাই, একটা আর্টিস্ট কখন এটা নিয়ে ভাবতে পারে না, তো ওর জন্য আরেকটা মানুষ লাগবে যে এটা নিয়ে পড়াশোনা করবে, যার চিন্তা এটা। সামনে ওইরকম একটা পরিবেশ, ওইরকম একটা বলয় আমরা তোমাদের জন্য, আমাদের সবার জন্য নিয়ে আসতে পারবো। তো আমরা মোটামুটি একটা গান শোনার কথা জুবাইর বারবার বলছিল। আমরা শেষ করে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসি, দর্শকদের কাছ থেকে একটু আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আজকের মতো এখানে আমি আর আজমির ইতি টানবো। আপনাদের সাথে অনেক গল্প করলাম, আড্ডা দিলাম। সভ্যতা ছিল সাথে, সভ্যতাকে অনেক অনেক ধন্যবাদ। মিষ্টি করে হেসে সে আমাদের অনেক গান শুনিয়েছে। আগামীকাল আপনাদের সবার সাথে আবারও দেখা হবে, অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে এরকম কোনো অতিথিকে নিয়ে। আজকের মতো খোদা হাফেজ। তবে আমরা গান শুনতে শুনতে বাড়ি যাব। আমি গান কম গাবো, আপনার দুজন বেশি গান। আচ্ছা ঠিক আছে, কারণ আমি 4 লাইনের পর আর পারি না। আচ্ছা ঠিক আছে। যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে এসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু মায়ের হাসিতে এসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু পরটা ঘুরে আসো একবার। অন্ধকার শুইতেও নয়, প্রতিটি শিশু মানুষ আলো